না ফেরার দেশে যাইবা একদিন ফেসে আর তো ফিরাইবা না ও দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় কথা জোরে বলেন ঠিক কিনা নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে কথা জোরে বলেন ঠিক কিনা নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে প্রাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি হায়রে চোখ বুঝিলে একবার তুমি আর তো ফিরা আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয় আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلن تجد له وليا مرشدا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে মিলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قبل الموت يقول لا إله إلا الله فدخل الجنة رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মসজিদে মন্দিরে বাজিত ঘণ্টা ছিল না আজানের ধ্বনি মসজিদে মন্দিরে বাজিত ঘণ্টা ছিল না আজানের ধ্বনি সে আধার জগতে পাঠাইলেন অকরুর রব্বানী ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিল জয় ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষের মন করিলা জয় কোরআন দিয়া হাদিস দিয়া তন্ত্র আর মন্ত্র দিয়া নয় কথা জোরে বলেন ঠিক কিনা কে মহানদী বসরাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি মানবরে তুই তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিছালো শস্য অফুরান চিন্তা করে দেখো মানুষ এসবই আমার আল্লাহ পাকের দান আমেরিকান ক্যাম্প জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে চতুর্থতম আজকের মোতাবারক মাহফিলের মুআজ্জাজ সম্মানিত সভাপতি সারে তাজ
হযরতুল উল্লাম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব পেশ ইমাম অত্র মসজিদ, প্রধান অতিথি জনাব আলহাজ AZM মেনহাজুল হক সাহেব, বিশেষ অতিথি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মণ্ডলী, এতক্ষণ কথা বললেন হযরত উলামা ইকরাম, কথা বললেন আপনাদের এলাকার সুযোগ্য জামাই, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা জিকরুল ইসলাম সাহেব, এতক্ষণ কথা বললেন বড় ভাই মুফতি মাওলানা আব্দুল আউয়াল সাহেব। এছাড়াও ডান এবং বামে আমার সামনে দিনদার ইমানদার মুত্তাকিন প্রাণপ্রিয় পরেজগার আল্লাহ ভীরু খোদা ভীরু জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর মাহবুব বান্দাগণ, মুরব্বী বাবাজিরা, স্নেহের কচিকাচারা, পর্দানিশি আমার মা এবং বোনেরা, আজকের মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক ভাইয়েরা, বিশেষ করে যারা যোগাযোগ রেখেছিলেন মোহাম্মদ হাবিব ভাই এবং আবু বকর সিদ্দিক ভাই সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ইসলামের রীতি এবং নীতি অনুযায়ী আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আজকের এই মুতাবাররাক মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। রবের দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? যদি হন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরুদ সালাম আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলালে আমেনা মা আমেনার নয়নের পুত্তলি, যে নবীর আনিত আদর্শের মধ্যে রয়েছে সুখ আর শান্তি, পরকালে মুক্তি, যে নবীর আদর্শ বাস্তব জীবনে মেনে নিলে জান্নাতের গ্যারান্টি, সেই নবীর শানে সকলে দরুদ পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকের আলোচনা শুরুতেই আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনকে ভালোবেসে আমরা একটু সামনের দিকে আগায় আসি, একটা তাকবীর ধ্বনি দিয়ে আমরা মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাব। যারা পিছনের ভাইরা আছি মোহাব্বতের সুরে ভিতর দিকে চলে আসি। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আজকে আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার প্রথম অংশ, ইনশাআল্লাহুল আজিজ এই আয়াতের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তদ অনুযায়ী উভয়কে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, মাহফিলের শুরুতে জিজ্ঞাসা করতে চাই আমাদের গুনাহ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ মুক্ত আমরা কেউ না, অল্প আর বেশি, কম বেশি গুনাহ আছে। পর্দানিশি মা বোন যারা আছে সবারই গুনাহ আছে। তো আজকে এজন্যই চিন্তা করলাম যে আমাদের যেহেতু গুনাহ আছে, তো আল্লাহ তাআলা কোন আমল নামার দ্বারা বান্দাকে কিভাবে মাফ করতে পারে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিছু আয়াত দান করে বান্দাকে আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছে, বান্দা পাহাড় সমান বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যদি ভর্তি গুনাহ করো বান্দা, আমার দরবারে যদি ফিরে আসো আমি তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ক্ষমাহের দরকার আছে না নাই? মুসলমান ভাইরানি আমার, পর্দানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শুনবেন। গাঁজাখুরি গল্প না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে বলতেছে, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহ হওয়ার সাথে সাথে বান্দা তুমি যদি ফেরত চলে আসো আমি আল্লাহর দরবারে,
আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দান করে দিলাম তোমার জিন্দেগীর तमाम গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমার দরকার আছে না নাই? কাদের দরকার নাই একটু হাতটা জাগান তো। আপনাদের দরকার নাই গুনাহ ক্ষমের? ও ভাই, গুনাহ কেমন একটা জিনিস আপনাকে সামান্যতম একটু বলি। যার গুনাহ আছে এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের জিন্দেগি তার জন্য সুখময় হবে না, কবরটা তার জন্য জাহান্নামের বাগান। কেউ যদি গুনাহ ছাড়া দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আসমান জমিন পুরোটাই আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন উন্মুক্ত করে দেবে। কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনলে হবে না, নোট করে নিয়ে যান, বাড়িতে যায় মিলাবেন। হুজুর গাঁজাখুরি গল্প বলতেছেন, না না না, আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায়া দেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতকে আপনি বলে দেবেন যারা ঈমানদার যখন মৃত্যুবরণ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে দামি দামি ফেরেশতা নাজিল করি তাদের জন্য। তারা জান্নাতি সুসংবাদ নিয়ে তারা মৃত মানুষের সামনে গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, হাদিস নাম্বার কোট করে বাড়ি যায় মিলাবেন। হুজুর গাঁজাখুরি গল্প বললেন, না না না, বিশ্বনবী বলেন, মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসার সাহাবীর জানাজায় যাওয়ার প্রাক্কালে বিশ্বনবী খেয়াল করে দেখতেছেন, জানাজায় যাওয়ার আগেই আল্লাহর নবী খেয়াল করে দেখতেছেন ডান দিকে কবর খনন করতেছে। কি খনন? কবর খনন করতেছে। শুনতেছেন তো ইনশাআল্লাহ? শুনেন, মজা লাগবে। অন্তত গুনাহ ক্ষমাহের যে সিস্টেম আল্লাহ তাআলা শিক্ষা দান করেছে এটা অন্তত শিখবো ইনশাআল্লাহ। বিশ্বনবী অনেক সময় আপনি যখন কারো জানাজায় যাবেন খেয়াল করে দেখবেন তার বাড়িতে যাওয়ার আগে কবরের স্থান দেখা যায়, হয় না এরকম? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা দান করলেন, সাহাবা ইকরামকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই কবর দেখতে পাইলেন। আল্লাহর নবী কবরের পাশে বসে গেলেন, সাহাবীরা বসে পড়লেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা নিচু করে, নিজের হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি তারা জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আঁকাআঁকি শুরু করছে। সাহাবীরাও পাশে বসে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবা ইকরামের দিকে দেখতেছে না, শুধু নিচের দিকে তাকায়। সাহাবীরা বলছে, কিরে রাসূল আমাদের দিকে দেখে না কেন? সাথে সাথে কিছু সংখ্যক সাহাবী বারবার করে আল্লাহর নবীর দিকে তাকাচ্ছে, কিরে আমাদের দিকে রাসূল দেখতেছে না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে চোখটা উপর দিকে করে সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা শোনো, এই যে কবর খনন করা হচ্ছে, এই কবরটা কেমন জায়গা তোমরা কি জানো? জোরে বলেন না আল্লাহু আকবার। কবরটা কেমন জায়গা তোমরা কি জানো? সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবর কেমন জায়গা আমরা জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের জীবন থেকে যখন পরকালীন জিন্দেগিতে যখন সফর করে মানুষ, পাঁচটা জগতের মধ্যে মানুষ আপ ডাউন করবে। এক নাম্বার আলমে আরওয়াহ, রুহের জগৎ। আলমে বুতুম বলা হয় মায়ের পেট। আলমে দুনিয়া যেটা বর্তমানে আমরা অবস্থান করছি, আলমে বারজাখ যেটাকে কবরের জিন্দেগি বলা হয়। আলমে আখিরাত আরেকটা জিন্দেগি থাকবে, আলমে আখিরাতের জিন্দেগি। আলমে আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটা ব্যবস্থা রেখেছে, এরকম একটা জগৎ। এইরকম পাঁচটা জগতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে আপ ডাউন করাচ্ছেন। এই জন্য 3 নাম্বার জগতে আপনি আমি অবস্থান করছি, আরো 2টা জগৎ আছে। আল্লাহর নবী বলে, মানুষের মৃত্যু যখন হয়ে যায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষের মৃত্যু যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার একটা জগৎটাকে সিস্টেমেটিক মাইনাস হয়ে যায়, পরবর্তী জগতের দিকে সে অগ্রসর হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী সাহাবীদেরকে ডাকতে বলছেন, সাহাবীরা, যখন কোন ইমানদার বান্দা যখন মৃত্যুর প্রাক্কাল শুরু হয়ে যায়,
ইমানদার বান্দারা যখন মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যায়, ওই সময় আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা নাজিল করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বেঈমান থাকবে দুনিয়ার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে। হাদিসের মধ্যে পয়গম্বর বলে তাদের কাছে দুর্গন্ধযুক্ত চট থাকবে, জাহান্নামী ফেরেশতারা তাকে কষ্ট দিতে দিতে তাকে পরকালীন জিন্দেগিতে সফল করাবে। এই জন্য ও আল্লাহর বান্দারা, কবরটা আপনার আমার জন্য চিরস্থায়ী ভাবে থাকবে, দুনিয়া আপনার আমার চিরস্থায়ী জায়গা না। কথা জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা আপনার আমার জন্য চিরস্থায়ী না। না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, বলতেছিলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, হাবিবুল্লাহ উম্মতকে আপনি ঘোষণা দিয়ে দেন, উম্মতকে এলান করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আপনার উম্মতকে বলে দিবেন, উম্মত গুনাহ হওয়ার পর যদি তওবা করতে পারে, আমি আল্লাহ উম্মতের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার আমার গুনাহ না থাকে, এজন্য হাদিসটা নিয়ে আসলাম যে দুনিয়ার মধ্যে আপনার আমার যদি গুনাহ না থাকে, পরকালীন জিন্দেগিটা আপনার আমার জন্য সুখময় হয়ে যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সূরা তাহরিম 8 নম্বর আয়াত, কোরআন থেকে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কারণে নাজিল করলেন? সূরা তাহরিমের 8 নম্বর আয়াত বুঝতে হলে শানে নজুল বুঝতে হবে, কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দান করলেন। শানে নজুল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে আশুর, আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টেনশনের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহর নবী টেনশনটা করতেছিল আমাদেরকে নিয়ে। জোরে বলেন কাদেরকে নিয়ে? বিশ্ব নবী টেনশন করতেছিল উম্মতকে নিয়ে। বলেন তো উম্মত কারা? জোরে বলেন না কেন? সবাই বলেন, এদিকে তাকান ভাই, উম্মত কারা? আমরা। জোরে বলেন না উম্মত কারা? আর জোরে বলেন উম্মত কারা? আল্লাহর নবীকে আল্লাহ টেনশনের মধ্যে রেখে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন, টেনশনে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কেমন টেনশনের মধ্যে রেখেছেন? আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবীদের দিকে ঘুরে বসলেন। সাহাবীরা বিশ্ব নবীর চেহারা দেখে বুঝতে পারলেন আল্লাহর নবী কেমন জানি টেনশন ফিল করতেছে। ও মুসলমান, একটুবার চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এমন বডি স্ট্রাকচার তৈরি করেছে, মুখ দেখলেই বোঝা যায় ব্যক্তিটা সুখে আছে না দুঃখে। কথা জোরে বলেন। মুখের মধ্যে টেনশনের ছাপ, কেউ যদি চিন্তা করে তার মুখ দেখলেই বোঝা যায় যে টেনশন করতেছে কিংবা চিন্তা করতেছে। আল্লাহর নবীর টেনশনের ছাপ দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, নবীজি আপনি কি কোনো বিষয়ে টেনশন করতেছেন? আপনার মুখের ছাপে কেমন জানি টেনশনের ছাপ পড়ে যায়। একটা জিনিস মনে রাখবেন মুসলমান, আমরা যদি কোনো টেনশন করি কিংবা কোনো দুশ্চিন্তা করি, তাহলে কিন্তু পাশের আপনজন বন্ধুকে বলতে পারলে অনেকটা হালকা হালকা মনে লাগে। ঠিক না ভাই? ঠিক। পাশের বন্ধুকে বলতে পারলে, কষ্টের কথাটা একটু শেয়ার করতে পারলে, খেয়াল করে দেখবেন মনটা একটু হালকা হালকা লাগে। আলোর দিশা পেলাম আমি যে নামের ওসিলাই, সেই রাসূলকে কেউ গালি দিলে, তার শানে কেউ কুতুষার টালে, বলো কি তা প্রাণে সয়,
ব্যথা লাগে বড়, ব্যথা লাগে কলি যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সারাদিন টেনশন করতে করতে রাত্রিবেলা ঘুমায় আছে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে স্বপ্নের ভিতরে ওহী দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কেউ জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। দুই হাত আসমানের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে আসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি জিবরাইল আমিন চলে আসলাম, কিন্তু আজকে ওহির প্রাক্কাল আমি জিবরাইল ঘোষণা করব না। আজকে সরাসরি কথা বলবেন যিনি রব্বুল আলামিন, তিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কথা বলবে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্ব নবীর সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল স্কিপ হয়ে গেলেন, সালাম দিলেন আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে যখন আল্লাহ সালাম দান করেছে, জোরে বলেন না আল্লাহু আকবার। সালাম দিয়েছেন কে? জবান বন্ধ করবেন না, জোরে বলেন সালাম দিয়েছে কে? আল্লাহ সালাম দেওয়ার দরকার ছিল না। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে লেখে, আল্লাহ রব্বুল আলামিন সালাম দেওয়ার উদ্দেশ্য হলো গোটা বিশ্ববাসীকে আল্লাহ তাআলা বুঝায় দিলেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার প্রাক্কালে সালাম দেওয়া এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম দিবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? জোরে 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 বলেন। সালাম দিবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? যে যাকে দেখবেন সাথে সাথে সালাম দিয়ে দিবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? কিন্তু আমরা মুসলমান খেয়াল করে দেখলাম অনেকেই যুবক যারা আছে মুরব্বীদের দেখলে সালাম দেয় না। কথা বলেন না কেন? মুরব্বীরাও দেখবেন, মুরব্বীরা খেয়াল করে দেখবেন যুবকদের দিকে চায়া থাকে, সালাম দেয় না কেরে? কথা বলেন না কেন? অনেক সময় অনেক মুরব্বীকে খেয়াল করে দেখলাম, অনেক মুরব্বী রাগ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত এইভাবে বলে, বলবো নাকি, দেখি নাই। কথা কন না কেন? জোরে কথা বলেন ঠিক কি না? কিন্তু আমি বলবো মুরব্বী চাচা, তোমার এই ধমক না দিয়ে তুমি যদি একদিন যুবকটারে সালাম দিয়ে যাইতা, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো, এতটুক তো করা যায়, যায় কি যায় না? এতটুক যদি করে যান, আল্লাহর কসম করে বলি, পরের দিন আপনি রাস্তা দিয়ে গেলে এই যুবক দূর থেকে দৌড়ে এসে সালাম দিবে। কত জোরে বলেন ঠিক কি না? বাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন, সালাম দিবেন সন্তানদেরকে, শরম লাগে নাকি? দেখবেন 1 2 দিন 3 দিন পর্যন্ত সালাম দিবেন, পরের দিন দেখবেন কলিজার টুকরা সোনামানিক দেখবেন ঘরের কোনায় লুকায় আছে সালাম দেওয়ার জন্য। জোরে বলেন না কেন? সালাম এমন একটা জিনিস, আপনি যখন সালাম দিবেন স্ত্রীকে 1 থেকে 2 দিন সালাম দিবেন, দেখবেন আপনার স্ত্রী আপনার সুযোগ দিবে না, সুযোগ খুঁজবে আপনার সালাম দেওয়ার জন্য। বরকত বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? ঘরের মধ্যে আমরা গ্রামগঞ্জের মানুষ ভাই, মানুষের বাড়ির মধ্যে প্রবেশ করি কিন্তু সালাম দিই না। কথা বলেন না কেন? ঠিক না ভাই? ঠিক বলে। এটা গ্রামগঞ্জে বেশি হয়, দেখবেন হঠাৎ করে দরজা টরজা গলা খেকন নাই, সালাম নাই, গ্রিং করে ঢুকে যায়। কথা বলেন না কেন? জোরে বলেন। এইভাবে যদি আপনি ঢুকেন, প্রবেশ করেন, তো বাড়ির যে মহিলারা আছে বাড়িতে তো তেমন একটা পর্দা করে না, ঠিক না? এটা তো নিয়মও নাই, বাড়ির মধ্যে তো পর্দার দরকার হয় না তেমন। তা আপনি অচেনা মানুষ ঢুকে যাওয়ার কারণে ওই মহিলা বেকায়দায় পড়ে, হয় কেউ দৌড় মারে, না হয় মাথা নিচু করে শরমে দাঁড়ায় থাকে। কথা আসতে বলেন, কথা ঠিক না বে ঠিক? জোরে বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাত নাজিল করে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দান করছে, মুসলমান কারো বাড়ির মধ্যে প্রবেশ করার পূর্বে দেওয়া লাগবে কি? জোরে বলেন, দেওয়া লাগবে কি? সালাম যত প্রচলন করবেন, বরকত যিনি বাড়িয়ে দিবেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? শত্রু, আপনার শত্রুকে আপনি 5 থেকে 6 দিন সালাম দিবেন, দেখবেন বন্ধুতে পরিণত হয়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, সালাম এমন একটা নেয়ামত, যত প্রচলন করবেন সমাজের ভিতর ভ্রাতৃত্ববোধ তত তৈরি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। দ্বিতীয় বক্তা মানে একটা টার্নিং পয়েন্ট। প্রধান বক্তা চলে আসলে কখন জানি শেষ করে দেওয়া লাগে, এজন্য ডানে বামে ঢোকাও মুশকিল, ঠিক না? বোঝানোর জন্য অনেক
টান দিয়ে শিকড় প্রসারিত করলে বোঝানো যায়, কিন্তু সময় অত্যন্ত অল্প, এজন্য করব না গল্প। মুসলমান ভাইরা আমার দিলের কানটা লাগিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন হাবিবুল্লাহ বলে সালাম দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দান করার সাথে সাথে আল্লাহ নবী ডাকতে বলেন আল্লাহ, হাবিবুল্লাহ বলে বন্ধুরে ডাক দিলেন, ও রব্বুল আলামিন তোমারে বলে দিচ্ছি, আমার কিয়ামতের ময়দানে আমার উম্মতরে তুমি জাহান্নামে দিতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার বন্ধুর সামনে বন্ধুর উম্মতদেরকে যদি পিটায় পিটায় জাহান্নামে নিয়ে যায়, এই দৃশ্য আমি রাসূল দেখতে পারবো? আল্লাহ বললেন হাবিবুল্লাহ বলেন আপনার জন্য কি করতে পারি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। গুনার খাতা, অনেকেই প্রশ্ন করতে পারে হুজুর গুনার আবার খাতা, এটা আবার কেমন কথা? গুনারও একটা কিতাব থাকবে ভাই। সম্মানিত ভাইয়ার আমার দলিল নিয়ে যান, কোট করে নিয়ে যান। সূরা বানী ইসরাঈল 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে প্রত্যেক বান্দার জন্য আমলনামা একটা করে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করে রেখে দিয়েছে। এই মুসলমান ওটা সাধারণ কোনো কিতাব না। এই পদ্মানিশি মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আলাদা আপনাদের জন্য ওয়াজ না। গুনাহ সবারই আছে, গুনাহ কেমন করে মাফ পেতে পারেন একটু দিলের কানটা লাগিয়ে শোনেন। যারা আলোচনা শুনতেছেন বাহির থেকে একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন, আর যদি মজলিসে আসেন বরকত আরো বেড়ে যাবে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বোঝাচ্ছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার জন্য একটা করে কিতাব দান করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিতাবটা হাতের মধ্যে দান করে দিবেন। এই যে দেখতেছেন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কিতাব দান করবেন। ইকরা, আল্লাহ বলবেন পাঠ করো। কি পাঠ করবেন? মুফাসসিরিন একরাম বলে কারাতুল আমাল, দুনিয়ার মধ্যে যে আমল করেছো এই আমল নামা ওই কিতাবের মধ্যে লেখা আছে। বান্দা তুমি যা করেছো আমল নামায় তাই লেখা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই যে তোমরা আমেরিকান ক্যাম্প জামে মসজিদের মাঠের মধ্যে তোমরা বসে বসে দীর্ঘ সময় ওয়াজ শুনেছিলা বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দৃশ্যটাও আমার ফেরেশতারা তোমাদের জন্য রেকর্ড করে রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব আপনাকে আমাকে দান করবেন? কিতাব যখন হাতের মধ্যে পাবো আপনার আমার অনুভূতি কেমন থাকবে ওটাও আমরা কি অনুভূতি ব্যক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাও কোরআনের মধ্যে বলতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দার আমলনামা যখন হাতের মধ্যে দান করে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দেখার পরে আমরা আশ্চর্য হয়ে যাব, আল্লাহ এ আবার কেমন কিতাব সুবিন্যস্ত করে আমাদের হাতের মধ্যে দান করলেন। আল্লাহ সবকিছু আমলনামা যেন স্পষ্ট আকারে লেখা আছে। শনিবারে কি করেছি, রবিবারে কি করেছি, সোমবারে কি করেছি, মঙ্গলবার কি করেছি, বুধবার কি করেছি, বৃহস্পতিবার কি করেছি, শুক্রবার কি করেছি, সব আমলনামা যিনি লিখে রেখেছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সাথে সাথে আমরা বলবো মালি হাজাল কিতাব। আল্লাহ ইয়াবর কেমন কিতাব দান করলেন? আলা ইউগাদিরু সগীরা, যেখানে ছোট আমলটাও বাদ যায় নাই, বড় আমলটাও বাদ যায় নাই, সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করে রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা বিন্দু পরিমাণে তুমি জাররা পরিমাণে যে ভালো আমলটা করেছো আমি আল্লাহ ওটাও লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। তুমি বিন্দু পরিমাণে খারাপ আমল করেছো বান্দা, ওটাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছি। কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে বিন্দু মাত্র জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বিন্দু মাত্র জুলুম করব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর জুলুম করাকে আমি আল্লাহ নিজের জন্য হারাম করে দিয়েছি। বান্দারা শুনে নাও, তোমরা যতটুকু আমল করবা ততটুকুই তোমরা কিয়ামতের ময়দানে পাবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার জন্য যে কিতাবধারী, তোমার জন্য যাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি, বান্দা কিরামান বহুবচন, আলেম পাশে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্মানিত কাতিবিন, কাতিব এক বচন, কাতিবিন বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দ্বয় ফেরেশতা তোমাদের জন্য আমি আল্লাহ নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন মানে আমরা দুইজন ফেরেশতা মনে করি, ঠিক না? কিরামান কাতিবিন মানে দুইজন ফেরেশতা মনে করি, অথচ কিরামান শব্দটা বহুবচন। আল্লাহ বলে এত সংখ্যক ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত লেখক দ্বয় ফেরেশতা, এতগুলি ফেরেশতা আছে কল্পনাও করতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দের দিকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়ালামুন, মুজারের সিগা প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বর্তমান এবং ভবিষ্যৎ। বান্দা তোমার কাঁধের উপরে যে সম্মানিত লেখক দ্বয় ফেরেশতা আমি আল্লাহ লিপিবদ্ধ করার জন্য যাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করেছি, তোমার মরার আগ পর্যন্ত বান্দা তুমি যা করবা ইয়ালামুন, তারা জানে, মা লা তাফআলুন, তোমরা যা কিছু করবা না কেন সব কিছু তারা জানে। শুধুমাত্র এভিডেন্সের অপেক্ষায় তোমরা যখন করে ফেলো, সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে দেয়। ওই যে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে চুরি করেছেন, কেউ না জানলেও জানে কে? আরো জোরে বলেন জানে কে? গোপনে গোপনে কাকে গালি দিয়েছেন, গোপনে গোপনে যা কিছু করেছেন, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? পৃথিবী ভর্তি সমপরিমাণ গুনাহ নিয়ে এ আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছো, বান্দা মনে করেছো দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়। দোকানের মধ্যে বাকি নিয়েছেন, বাকি নেওয়ার পরে মনে মনে চিন্তা করে 2 থেকে 3 দিন তার চোখের আড়ালে ঘুরে বেড়ালেই তো ভুলে যায়। কথা বলেন না কেন? 2 থেকে 3 দিন চোখের আড়ালে ঘুরে বেড়ায়। ব্যবসায়িক মানুষ কোন কাজের মধ্যে ব্যস্ত থাকে, কথা তো ভুলে গেছে। ও ভাই, ওই ব্যক্তি ভুলে গেলেও ফেরেশতারা কিন্তু ভুলে নাই, ওটা লিপিবদ্ধ করে কিতাবের মধ্যে সন্নিবেশিত আছে। আপনি যখন উঠবেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহকারে কিয়ামতের ময়দানে উত্তোলন করবে। বান্দারা চিটারি করেছিল, বান্দা বাটপারি করেছিল, গুম করেছিল, খুন করেছিল, অন্যায়ভাবে কারে হত্যা করেছিল, দুনিয়ার কেউ না জানলেও জানে কে? আসতে বলবেন না, জোরে বলেন জানে কে? অন্যায়ভাবে তোমরা যাদেরকে হত্যা করেছো, কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন জানে। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে মানুষ অবিচার করলে, দুনিয়ার মধ্যে মানুষ জুলুম করলে, দুনিয়ার মধ্যে যদি আপনি অন্যায় করেন, মানুষের চোখকে ফাঁকি দিয়ে অন্তরালে অভ্যন্তরে অনেক কিছু করা যায়। আমার আল্লাহ ডাকতে বলে বান্দারা, দুনিয়ার মধ্যে মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও আমি রব্বে কারিমের চোখকে তোমরা ফাঁকি দিতে পারবা না। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ের আমার, কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী আল্লাহকে ডাকতে বলছেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার হাতে দান করে দিবেন। আল্লাহ বলে হাবিবুল্লাহ, গুনার খাতা নিয়ে কি করবেন? বন্ধুর সাথে বন্ধুর কথা চলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ ডাকতে বলেন হাবিব, গুনার খাতা নিয়ে কি করবেন? সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন আল্লাহ, গুনার খাতা নিয়ে গুনার পৃষ্ঠাগুলিকে ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাব। হয় নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে বিশ্বনবী ডাকতে বলছেন, বিশ্বনবী আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ, কিয়ামতের ময়দানে আমার উম্মতের গুনার খাতাটা আমার আপনি র‍্যাব সদস্যের সামনে হাতে নাতে ডাইলের কার্টুন সহকারে যখন পেন্সিল সহকারে যখন ধরা পড়েছে, আপনার চোখের সামনে আপনার সন্তানকে যখন নিয়ে যাবে, এ মুসলমান আপনি তো বুক ফলায়া বলবে আমার সন্তান। কথা কি বুঝতেছেন? না আপনি তখন পলায়ন করবেন। কথা বলেন না কেন? কথা কি বুঝতেছেন? সন্তান যখন ধরা পড়েছে, মনে করেন সন্তান কোন ব্লাকিতে ধরা পড়েছে, সাথে সাথে বলেন দেখি আপনি কি সন্তানকে বুক ফুলায় বলবেন যে এটা আমার সন্তান, নাকি পালাবেন? সাথে সাথে দৌড় মারবে। কারণ সে যদি র‍্যাব বাহিনী যদি জানতে পারে যে আমার সন্তান এটা ওর সন্তান, তাহলে বুঝবে সন্তান যেহেতু ও এরকম অপকর্মের সাথে যুক্ত। কথা জোরে বলেন ঠিক কিনা? এক আম গাছের মধ্যে এক ছেলেরে ধরছে আম মালিক। ধরার পরে বলছে, এই বেটা, এই রাত্রিবেলা আম চুরি করিস, তোর বাপরে বিচার দিব।
তখন ওই ছেলে হাসতেছে, তখন মালিক রেগে গেল, বেটা চুরি করিস আম, বলতেছি তোর বাপরে বিচার দিব, তুই হাসিস। বলতেছে চাচা কারে বিচার দিবেন? আব্বারে। আব্বা আরেক গাছে আম পাড়তেছে। সম্মানিত ভাইয়ার আমার, চিন্তা করেন সন্তান যখন ধরা পড়ে সাথে সাথে বাবা লুকায়িত হয়ে যায়। দুনিয়ার চিত্র যদি এমন হয়, কিয়ামতের পরিবেশ অত্যন্ত ভয়াবহ থাকবে। আল্লাহর বান্দারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি যা ভাবতেছেন তা না, কিয়ামতের চিত্র অত্যন্ত ভয়াবহ থাকবে। আপনি আপনার উম্মতের গুনার পৃষ্ঠা ছিঁড়ে উম্মতের জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন হাবিব। এমন চিত্র, ভয়াবহ চিত্র, এদিন আপনি এই কাজ করতে পারবেন না। কারণ অন্যান্য উম্মতেরা দাঁড়ায় থাকবে, তারা এইরকম কাজ দেখতে পারে, তারা মিছিল দিবে, আল্লাহ তুমি জুলুম করে দিলা, তোমার হাবিবুল্লাহ বন্ধুর উম্মত বলে তাদেরকে জান্নাতে পাঠায় দিলা, আর আমাদেরকে তুমি জাহান্নামে দিচ্ছ, জান্নাতে দিচ্ছ। আমরা এই বিচার মানি না, মানবো না, এইরকম দৃশ্য তৈরি হবে কি হবে না? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী হালকা লজ্জা পেয়ে গেলেন। বিশ্বনবী যখন লজ্জা পেয়েছে, আল্লাহ নবী আস্তে করে মাথাটা নিচু করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক বিশ্বনবী বুঝতে পেরেছেন, বিশ্বনবী যখন লজ্জা পেয়েছেন, আহারে কি বলতে কি বলে ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমারে সুযোগ দিল, অমনি আমি কথা বলতে বলতে ভুল বলে ফেললাম। আল্লাহ নবী যখন লজ্জা পেয়ে মাথাটা নিচু করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর মুখে হাসি ফুটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে জানায়া দিবেন, উম্মতকে এলান করে দিবেন, উম্মতকে বলে দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে, তুবু ইলাল্লাহ, গুনাহ হওয়ার পরে তারা যদি ফিরে আসে আমি আল্লাহর দিকে, তওবা যদি করে, কেমন তওবা করবে? তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা যদি করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের গুনাহগুলি maaf করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বুঝাতে যাচ্ছেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের যদি গুনার খাতা মাফ হয়ে যায়, উম্মতের গুনাহ যদি মাফ করে দেই, তাদের তো খাতাই থাকবে না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। বিশ্বনবী মাথা উঠায়নি। ইমাম কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ ওয়াকিয়া উল্লেখ করতে ডাকতে বলে, আল্লাহর নবী যখন মাথা উঠায় না, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আলোচ্য আয়াতটা আরো বাড়ায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব উম্মতের গুনাহ মাফ করে দিতে চাইলাম, তাও আপনার মন পাইলাম না, মাথা কেন জানি আপনি উঠাচ্ছেন না। হাবিবুল্লাহ শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ডাকতে বলছেন, নবীজি উম্মতকে জানায়া দেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাহ। উম্মতের গুনাহ তো maaf করব, উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জিম্মাদার আমি আল্লাহ নিজে গ্রহণ করে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনি উম্মতরে কষ্ট করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। না না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট আপনাকে দান করব নবীজি। আপনার উম্মতের তো আমি আল্লাহ গুনায় রাখবো না, গুনার পৃষ্ঠাগুলি আমি আল্লাহ তো আগেই মওকুফ করে দেব, গুনার পৃষ্ঠাগুলিকে আমি আল্লাহ আগেই মাফ করে দেব, উম্মতের গুনাহ থাকবে না। আপনার উম্মত যারা হবে আমি আল্লাহ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো মাথা উঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, এই গুনাহের তাফসীর যেহেতু তাফসীর এক আয়াত দিয়ে আর এক আয়াতের ব্যাখ্যা করা হয়, মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বোঝাতে চাইলেন, নবীজি
গুনাহ মাফ করে দেওয়ার কথা বললাম, তারপরও মাথা উঠাইলেন না। উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, তারপরও মাথা উঠাইলেন না। গুনাহগুলি আপনার উম্মতরা যখন গুনাহ করবে, এই গুনাহগুলিকে আমি আল্লাহ কি করব? আপনাকে আরেকটু সুসংবাদ দান করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানা। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বাদদালা ইউবাদদিলু ফাহুয়া মুবাদদিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, উম্মতের গুনাহ যখন হবে, উম্মতের গুনাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উম্মতের যতগুলি গুনার পৃষ্ঠা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনার পৃষ্ঠাগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যে যতগুলি গুনাহ করেছেন তওবা করবেন, সাথে সাথে আমার আল্লাহ ডাকতে বলছেন, হাবিব, উম্মতের গুনাহগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেব। গুনার পৃষ্ঠা ছিঁড়ার তো দরকার হবে না, ওই পৃষ্ঠাগুলি প্রত্যেকটা পৃষ্ঠা থাকবে সওয়াবওয়ালা। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, বিশ্বনবী সকালবেলা মসজিদে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী সকালবেলা মসজিদ নববীতে চলে গেলেন, ফজরের নামাজ আদায় করে বিশ্বনবী আবার সাহাবীদের দিকে তাকাচ্ছেন। মনে আছে তো, আল্লাহ নবী আগের দিন খুব ব্যস্ত ছিল, আল্লাহ নবী টেনশন ফিল করতেছিল। আজকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন আল্লাহ নবীর মুখে যেন মুচকি মুচকি হাসি পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী ডাকতে বলছেন, নবীজি, সমাধান কি আল্লাহ দান করেছে? আল্লাহ নবী ডাকতে বলেন, সাহাবীরে শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শুধু সমাধান তো দেয় নাই, সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি আমার উম্মতের জন্য প্রফিট দান করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছে, জানায় দিয়েছে, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, শুধু গুনাহ ক্ষমা করবেন না, না না, গুনাহগুলিকে উল্টায় সওয়াবে রূপান্তরিত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে বসা, আস্তে করে হাতটা উঁচু করে ডাক দিয়ে বললেন, নবীজি, মান হুয়া তাওবাতান নাসুহা। ওগো নবীজি, বুঝতে পারলাম জীবনের গুনাহ মাফ হবে, তবে জিজ্ঞাসা করতে চাই নবীজি, বলেন বলেন তাওবাতান নাসুহাটা কি? এটা কিভাবে করতে হয়? এটা জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। জোরে বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু গুনাহ মাফ করতেছে তা না, বান্দার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে গুনাহগুলিকে আবার উল্টায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী বলছেন, নবীজি, মান হুয়া তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা কিভাবে করতে হয় ওগো নবীজি একটু বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর পূর্বে আল্লাহ নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যে গুনাহ ক্ষমাহের জন্য তওবা করো, গুনাহ ক্ষমাহের জন্য যখন তওবা করো, এ বান্দারা শুনে নাও, ও আল্লাহর বান্দারা শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেন, যখন আমরা কোনো গুনাহের জন্য তওবা করি, এ মুসলমান বলেন তো এই তওবাটা কবুল হচ্ছে কি হয় না দেখা যায়? জোরে বলেন, দেখা যায় নাকি? কিন্তু বুখারীর হাদিস, বিশ্বনবী বর্ণনা করে, এ সাহাবীরা শোনো, তোমরা যখন তওবা করবা, তওবা যদি 4 নিয়মে, কেউ যদি তার 4 পদ্ধতিতে তওবা করতে পারে, জোরে বলেন কয় পদ্ধতি? আর জোরে বলেন কয়? 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তার তওবা কবুল হয়েছে কি হয়নি, আল্লাহ দুনিয়ার মধ্যেই তাকে দেখাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মানদণ্ড শিক্ষা দান করতেছেন নবীজি। সম্মানিত ভাইরা আমার,
তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বুঝালেন, বান্দারা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। উম্মত যদি একনিষ্ঠ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেবে। একনিষ্ঠ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস দিলে, আল্লাহর জন্য রজু হয়ে আল্লাহকে ওয়াদা করা লাগবে, আল্লাহ এই গুনাহ আর করব না। এটাকেই তাওবাতান নাসুহা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার গুনাহ হবে, এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? জোরে বলেন। গুনাহ হওয়ার পরে সাথে সাথে তওবা করবেন কার দরবারে? জোরে 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 বলেন, কার দরবারে? আল্লাহর দরবারে তওবা করা লাগবে। এ মুসলমান পর্দানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওবাতান নাসুহা বোঝানোর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা 4 নিয়মে যদি তওবা করতে পারো, এই তওবা কবুল হলো কি হলো না এটা আল্লাহ তাআলা দেখাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা চলে আসলে সময় ছেড়ে দেওয়া লাগবে মুসলমান, এই জন্য একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমি ওয়াজ শুধুমাত্র রেখে চলে যাব তা না, একটু গভীর মনোযোগ দেন। তওবা করতে হবে কয় নিয়মে? জোরে বলেন, কয় নিয়মে? যদিও 4 নিয়ম বলতে একটু সময় লাগবে, কিন্তু করতে 10 সেকেন্ড সময়। করতে কয় সেকেন্ড? 10 সেকেন্ড লাগবে। যখন তওবা করবেন এর পদ্ধতি হচ্ছে 4টা। 1 নম্বরে যেটা গুনাহ করবেন এটাকে স্বীকৃতি দান করা লাগবে। যেটা গুনাহ করবেন সেটাকে কি করতে হবে? স্বীকার করতে হবে যে আল্লাহ আমি এটা অপরাধ করেছি। বুঝেছেন তো? 2 নাম্বার তওবার যে দোয়াগুলি আছে সেগুলো পাঠ করতে হবে। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইরকম যতগুলি তওবার দোয়া আছে সব পাঠ, যে কোনো একটা পাঠ করতে হবে। যদি এই দোয়াগুলি না পারেন, অনেকেই জানেন না, হুজুর আরবি পড়তে পারি না, অন্তত আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমারে মাফ করে দাও। এতটুকু তো বলা যায়, ঠিক না? আল্লাহ আমারে মাফ করে দাও, এটাও একটা তওবা আমাদের বাংলা হিসাবে, ঠিক না বেঠিক? তাহলে 1 নম্বরে গুনাহ স্বীকার করবেন, 2 নম্বরে তওবার দোয়া পাঠ করবেন। যদি না পারেন তো বলবেন আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় গেল। 3 নম্বরে এই গুনাহ আর করবেন না, ওয়াদা করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেটা গুনাহ করেছি আর করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই 3 নাম্বার পয়েন্টটাকে বলা হয় তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, যেটা আল্লাহর জন্য খাস। কার জন্য? জোরে বলেন, জোরে বলেন, কার জন্য? 3 নাম্বার পয়েন্ট। আর এই গুনাহ করবেন না, আল্লাহর কাছে তওবা করা লাগবে, আল্লাহর কাছে অঙ্গীকার করা লাগবে আল্লাহ এই গুনাহ আর করব না। 4 নাম্বার, গুনাহ হয়েছে এই জন্য শারীরিক কিংবা মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কাজা কাফারা আদায় করবেন। কাজা কাফারা আদায় করবেন শারীরিকভাবে। শারীরিক বলা হয় রোজা রাখার মাধ্যমে, দান করার মাধ্যমে। আর মানসিক বলা হয় দান খয়রাতকে মানসিক বলা হয়, আর শারীরিক রোজা রাখার মাধ্যমে। বেশি বেশি মনে করেন যে আপনার নামাজ ছুটে গেছেন, তওবা করতেছেন, ঠিক আছে তো? বা চুরি করেছেন, তওবা করতেছেন। আপনি চুরি করেছেন 10 টাকা, কিন্তু আপনি বললেন যে আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ করে দাও, চুরি করেছি। সাথে সাথে কি করবেন? 100 টাকা যদি দান করেন, তাইলে এর 10 ডবল দান করলেন। কষ্ট লাগবে কি লাগবে না? বেশি বেশি তখন দান সদকা করবেন। এ গুনার কাফারা হিসেবে এই 4 পদ্ধতিতে কেউ যদি তওবা করে, বিশ্বনবী বলেন এই তওবাটা কবুল হয়েছে কি হয়নি এটা আল্লাহ তাআলা দেখাবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এবার গুনাহ হওয়ার পরে, তওবা করার পরে যে গুনাহটা হলো কি হলো না, আবার কেমনে বুঝবেন যে কবুল হলো কি হলো না? বুঝেন নাই? গুনাহ হলো কি হলো না এটা আবার দেখবেন কিভাবে? দেখার নিয়ম হলো যে আপনি সাথে সাথে পরবর্তীতে যদি গুনাহটা আর না হয়, তাহলে বুঝবেন যে এই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন। তাহলে আমরা যে এই যে গুনাহ করেছি, গুনাহ ক্ষমা চাইবো কার কাছে? জোরে জোরে বলেন। এই 4 পদ্ধতিতে তওবা করার পরে এই গুনাহটা যদি আর না হয়, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়ে গেছে। আবার যদি গুনাহটা হয়, আবার তওবা করবেন, মাফ করে দিবেন কে? জোরে বলেন, মাফ করে দিবেন কে?